আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি আমরা নবাবগঞ্জ উপজেলার কৈলাল ইউনিয়ন দক্ষিণ পাড়াগ্রাম জামি মসজিদ। দর্শক, এই মসজিদটি নির্মাণে অনেক টাকা ব্যয় হয়ে গেছে আর কিছু টাকা ঋণ হয়ে গেছে, তাই এই মসজিদ কমিটি সকলের কাছে সহযোগিতা চেয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা একটা আবেদন নিয়ে আপনাদের সামনে আজকে দাঁড়াইছি। তো আমাদের আঙ্কেল মসজিদের সভাপতি, সে কিছু বলবে। তো আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনবেন মনোযোগ দিয়ে। আসসালামু আলাইকুম। বলেন। আসসালামু আলাইকুম। আমি এই মসজিদের ব্যাপারে আপনাদের কাছে কিছু কথা বলবো। দেখেন, এই মসজিদরা আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলতে আছে, অনেক টাকা পয়সা ঋণ হয়ে গেছি, মসজিদের কাজ অনেক বাকি, ঋণ দিতে পারতাছি না। তা এখন বর্তমান কাজ চলতে আছে, আপনাদের কাজ শেষ পর্যায়ে, কিন্তু আমরা অনেক টাকা পয়সা ঋণ আছি। তা আপনাদের কাছে সহযোগিতার জন্য আমরা হাত বাড়াইছি। আপনারা যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন। দেশি এবং প্রবাসী ভাই যারা আছেন সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আর যে না পারেন সেও আমাদের জন্য একটু দোয়া করবেন এবং চেষ্টা করবেন। আর দেখেন, আমরা এখানে যতদিন নামাজ পড়ব আপনাদের জন্য আমরা দোয়া করব। আমাদের এই মসজিদ 5 জনের সহযোগিতায় 5 জনের অনুদানই হয়েছে। তা আপনাদের কাছে এখন আমরা না পাইলে আপনাদের কাছে হাত পাতলাম, আপনারা যতটুকু সম্ভব আমাদেরকে সহযোগিতা করবেন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর বেশি কিছু বলবো না, এই জন্যই এইটুকুই বলবো, যেভাবে হোক আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদেরকে সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ, বেশ এখানে শেষ করলাম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আলায়া। আলহামদুলিল্লাহ, দক্ষিণ পাড়াগ্রাম জামে মসজিদ নির্মাণাধীন মসজিদে উপলক্ষে আপনাদের কিছু জ্ঞাতার্থে কিছু বলতে চাই। সেটা হলো, এই মসজিদ নির্মাণের জন্য আমরা অনেক মেহনত করতেছি। আল্লাহ তাআলার ঘর আল্লাহ নির্মাণ করবেন, কিন্তু কিছু মানুষের উছিলা থাকবে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘর নির্মাণ কাজ সম্পন্ন করবেন। তো আমরা অনেক চেষ্টা করেছি, অনেক ব্যয়বহুল কাজ আমরা সম্পন্ন করার চেষ্টা করেছি। অনেক অর্থ ব্যয় হয়েছে, এ পর্যন্ত প্রায় 25 লক্ষ টাকা এ পর্যন্ত ব্যয় হয়েছে। মসজিদের নির্মাণ কাজ করতে গিয়ে বেশ কিছু টাকা এখনও ঋণ আছে, যাদের কাছে আমরা মাল সামান আনছি এদের কাছে প্রায় 6-7 লাখ টাকা এরকম বাকি আছে, যাদের আমরা ঋণ আছি। এবং নির্মাণাধীন যারা মিস্ত্রি আছে তাদেরও কিছু বকেয়া বাকি আছে। এজন্যে আজকে আমরা এখানে কথা বলতে আসছি। মূল উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা যে আয়াতখানা তেলাওয়াত করেছে, এই আয়াতে বলেছেন যে তোমরা আমার রুজুকে সবাই একত্রিত ভাবে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়েও না। তো আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যাতে আমরা সম্মিলিতভাবে মসজিদের কাজটাকে নির্মাণ কাজকে আমরা সম্পন্ন করতে পারি। তো আমরা আপনাদের কাছে আল্লাহ তাআলার এই ঘর নির্মাণের জন্য সাহায্যের জন্য আবেদন করতেছি। আপনারা যেভাবে পারেন এই ঘর নির্মাণের জন্য, আল্লাহ তাআলার এই ঘর পরিপূর্ণভাবে নির্মাণের জন্য, এবং এইখানে আমরা যাতে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি। এই মহল্লায় যারা বসবাস করে, এখানে যারা আসে, তাদের সবাইকে নিয়ে যাতে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার চেষ্টা করি। এবং সবার এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে দানের জন্য আমি আহ্বান করতেছি। আমরা সবাই, আপনারা যারা এই আমাদের কথাগুলো শুনতেছেন, আপনারা সবাই যাতে আমাদের এই নির্মাণ কাজে আপনারা শরীক হইতে পারেন, এটাই আমাদের উদাত্ত আহ্বান। আপনাদের কাছে আমরা এই দানের হাতকে প্রসারিত করার জন্য বিনয়ভাবে অনুরোধ করছি। এখানে মসজিদের দায়িত্বশীল সবাই আছেন, সবাই আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করবেন। এবং এই নির্মাণ কাজের সম্পন্ন হয়ে গেলে এখানে যারাই সিজদা করবেন, যারা ইবাদত করবেন, আমরা দোয়া করব প্রতি ওয়াক্তে, এবং সবসময় আপনাদের জন্য দোয়া করব। যারা নির্মাণ কাজে সহযোগিতা করবে, আল্লাহ তাআলা যাতে তাদের সবাইকে জান্নাতে একটা মসজিদ নির্মাণকারীর উসিলায় জান্নাতে একটা বাড়ি নির্মাণ করে দেন। এই জন্যে আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় দোয়া করব। এই জন্যে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, সবাই এই নির্মাণ কাজে শরীক হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নির্মাণ কাজে শরীক হওয়ার তৌফিক দান করুন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। তো দর্শক, আমাদের
এদেশে মানে মসজিদ মাদ্রাসা যাই হয় আমাদের আসলে কিন্তু দান ছাড়া কিন্তু মসজিদ মাদ্রাসার কাজগুলো সম্পন্ন করা সম্ভব হয় না। তো আমাদের দেশি প্রবাসী ভাইরা যারা আছেন, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের ভিডিওটা লক্ষ্য করবেন। আসলে আপনারা যদি ইচ্ছে করেন মানে যে যতটুকু পারেন, মানে একাই যে আপনাদের সব দিতে হবে তা না, মানে যে যেখান থেকে যতটুকু পারেন আমাদের হেল্প করবেন। আর আমাদের হেল্প করার জন্য আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি এবং সভাপতির নাম্বার দেওয়া থাকবে এবং বিকাশ নাম্বার দেওয়া থাকবে, তাদের পার্সোনাল বিকাশ নাম্বার মসজিদের। তো আমাদের নাম্বার এখানে আপনারা ওই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা নাম্বারে টাকা দিতে পারবেন বিকাশে। আর হচ্ছে আমাদের ফেসবুক ডিসক্রিপশনে আপনারা যারা কিছু বলার থাকে, যদি কারো কিছু বলার থাকে বা কোনো অভিযোগ থাকে আপনারা বলতে পারেন, আমরা উত্তর দেবো ইনশাল্লাহ। তো এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।